বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন করবে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, এই টার্মিনালটি চালু হলে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানিতে কি কি সুবিধা পাওয়া যাবে? আপনি জানেন যে এই যে বেনাপোল স্থলবন্দর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭০০ যে ট্রাক রয়েছে সেটি আমদানি রপ্তানি হয়ে থাকে, যে মালামাল রয়েছে। এবং এই বন্দর থেকে প্রতি বছর সরকার প্রায় ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন। তবে বন্দরের যে পণ্য জট এবং যানজট লেগেই থাকতো। তার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি টার্মিনাল নির্মাণের দাবি ওঠে। তারই পরিপ্রেক্ষিতে সরকার এই যে টার্মিনালটি রয়েছে সেটি নির্মাণ করেছে। ৪১ একর জমির উপরে ৩২৯ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। প্রায় এখানে ১২০০ থেকে ১৫০০টি ট্রাক যে মালামাল সেটি এখানে রাখা যাবে। আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই টার্মিনালটিতে। যারা ট্রাক ড্রাইভার রয়েছেন তারা বলছেন যে এখানে তাদের যে খাবার, তারপর রান্নাবান্না, গোসল এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি মাপের যে স্কেল রয়েছে, গাড়ি ধোয়ার জায়গা রয়েছে, সব মিলে আধুনিক একটি পরিবেশ এখানে রয়েছে। আধুনিক পরিবেশের মাধ্যমে কিন্তু এখানে যে মাল সেটি আনা নেওয়া করা হবে, এমনটি তারা জানিয়েছেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে যে ব্যবসা সম্প্রসারণে তারা আরো বেশি গতিশীল পাবে, যে বন্দরের যে ব্যবসা রয়েছে সেটি আরো গতিশীল পাবে। যদিও প্রতি বছর সরকার এখান থেকে ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন, তার আরো অতিরিক্ত বেশি রাজস্ব আদায় করতে পারবে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা সুযোগ সুবিধা পাবেন। এই বন্দরের এই বন্দরের যে পণ্য জট সেটি থাকবে না এবং যে যানজট সেটি থাকবে না। সব মিলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। দেখছেন এখন জন